আপনি ক্রোম ব্রাউজার থেকে যে সকল ওয়েবসাইট ভিজিট করেছেন সেই সকল ওয়েবসাইটের ভিজিটের লিঙ্ক কিন্তু এখন আপনার সেটিংসে রয়েছে। তো আপনি চাইলে সেই সেটিংস থেকে সেগুলো ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি যদি সেগুলো ডিলিট করে দেন তাহলে আপনার মেমোরি কিছুটা জায়গা ফাঁকা হতে পারে। তো আপনি যদি ডিলিট করতে চান সেজন্য আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ডান কর্নারের উপরের দিকে দেখবেন যে থ্রি ডট অপশন আছে। তো আপনি যদি সেই থ্রি ডট অপশনে ক্লিক করেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন সেটিং অপশন। তো আপনি এখান থেকে সেটিং থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সেটিং অপশনে আসা লাগবে। তো সেটিং অপশনে আসার পর আপনাকে এখানে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। এখানে নিচের দিকে স্ক্রল করার পর স্টিল সেটিং নামে একটি অপশন পাবেন, সেই সেটিং এ আপনাকে ক্লিক করা লাগবে। সেখানে ক্লিক করার পর আবারও নিচের দিকে একটু স্ক্রল করা লাগবে। নিচের দিকে স্ক্রল করার পর সর্বশেষ একটি অপশন ডাটা স্টোরেজ। তো ডাটা স্টোরেজে আপনাকে ক্লিক করা লাগবে। এখান থেকে চাইলে আপনি আপনার যে ওয়েবসাইটগুলো ভিজিট করেছিলেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। এর জন্য আপনি এখান থেকে অল ডিলিট অপশনে ক্লিক রয়েছে নিচের দিকে, তো আপনি অল ডিলিট অপশনে ক্লিক করে সকল ওয়েবসাইট একসাথে ডিলিট করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনার এখান থেকে কিছু প্রয়োজনীয় ওয়েবসাইট রয়েছে সেগুলো আপনি এখানে রেখে দিতে পারেন। আপনি যদি একটি একটি করে ওয়েবসাইট ডিলিট করতে চান তো সেজন্য আপনি ওয়েবসাইটের পাশে দেখবেন, ডান সাইডে দেখবেন যে একটি থ্রি ডট অপশন আছে। তো থ্রি ডট অপশনে ক্লিক করার পর সেখান থেকে দেখবেন যে ডিলিট অপশন আছে। সেই ডিলিট অপশনের উপর ক্লিক করলে শুধুমাত্র সেই ওয়েবসাইটটি ডিলিট হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি একটি একটি করে ওয়েবসাইট ডিলিট করতে পারবেন। আর যদি চান যে আপনি একসাথে সকল ওয়েবসাইট ডিলিট করবেন, এর জন্য ওয়েবসাইটের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলোর নিচের দিকে দেখুন যে ডিলিট অল ডেটা নামে একটা অপশন আছে। সেগুলোর উপর ক্লিক করার পর ওকে করে দিলে বা ডিলিট করে দিলে সেগুলো সকল ওয়েবসাইট ডিলিট হয়ে যাবে।